শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো হাওড়া জেলার ছোট্ট একটি শহর বাগনান থেকে আমি তোমাদের বান্ধবী রিঙ্কু আমার ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। প্রত্যেক দিনকার মতো আজকেও আমি আমার ডেইলি লাইফস্টাইল ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি। তো এখন কটা বাজে? এখন ওই 10টার মতন বাজতে যায়। তো উঠেছি ঘুম থেকে একটু লেটে। তো তারপরে ঘুম থেকে উঠে আমাদের সকালের চা খাওয়া হয়ে গিয়েছে, সবাই চা খেয়ে নিয়েছি। আর চা খেয়ে এখন করব হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট। তো আগের দিনের কোনো ভিডিও ছিল না, তার জন্য শ্যুটও হয়নি, ভিডিও শ্যুট হয়নি, তার জন্য এডিটও হয়নি, আর ভিডিও পোস্টও হয়নি আজকে। তো যাই হোক, আজকে থেকে আবারও ভিডিও চালু করছি। তো এক আধ দিন মানে একটু ভিডিও থেকে নিজেকে বিরতি রাখতে ভালো লাগে, ঠিক আছে। তো যাই হোক, সকাল সকাল এখন সকলের জন্য করে নিচ্ছি এই যে ব্রেড বাটার। তো আজকে সকালের জলখাবার হচ্ছে গিয়ে ব্রেড বাটার, কারণ অনেক দিন ধরেই এই ব্রেডগুলো ফ্রিজে পড়ে রয়েছে আর ভাবছি না খেলে এগুলো নষ্ট প্রায় হয়ে যাবে। তো মেয়ে স্কুলের টিফিনের জন্য আনা হয়েছিল এই স্লাইস ব্রেডগুলো। তো ভাবলাম যে আজকে করে খেয়ে নেওয়াই যাক, না অনেক দিনই হয়ে গেছে, 4-5 দিন হলো হয়ে গিয়েছে, নাহলে নষ্ট হয়ে যাবে। আর বাটার ছিল, মেয়ে খেতেও চাইছিল এইটা। তো মেয়ের জন্য করলাম, আমার 2 মেয়ে খেলো, আর আমি আছি, আমার বাবা আছে। তো আমরা দুজনেও এটাই খেয়ে নেবো। তো আজকে সকালের ব্রেকফাস্ট ব্রেড আর বাটার। তো এই সমস্ত জলখাবার করতে করতে যদিও খুব একটা সময় লাগেনি, তো তাহলেও এই 5 থেকে 10 মিনিটের মতন সময় লেগেছে। তো এটা খুব কম সময়ের একটা হেলদি ব্রেকফাস্ট, তো সকলের জন্য টিফিনের জন্য বেশ ভালো লাগছে। তো আমার বন্ধুরা, কে কোত্থেকে তোমরা এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। আর যারা নতুন দেখছো বা নতুন যারা আসছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো যারা দেখছো বা আছো, এখনও পর্যন্ত দেখে যাচ্ছ, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো ধন্যবাদ দিয়ে মানে ধন্যবাদ ছাড়া তো আর কিছু দেওয়া যায় না, ধন্যবাদটাই দেওয়া শ্রেয়, তাই আমি ধন্যবাদটা দিচ্ছি আর কি। তো যাই হোক, নতুন পুরানো সমস্ত বন্ধুদের আমার অনেক 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 ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করে আমার ভিডিওতে অনুপ্রাণিত করার জন্য। তো দেখো, সকাল সকাল ওই জলখাবার আমাদের সকলের খাওয়া হয়ে গেল। আর সকালবেলা চা খাওয়া হয়েছিল, সেই সমস্ত বাসনগুলো আমি বাইরের ওই যেখানে বাসন মাজে সেইখানটাতে বার করে দিয়ে আসছি। আর তারপরে একটু চা বসাবো আমার বাবার জন্য। তো সকালের জলখাবার খেয়ে আমাদের ঘরের সবাই চা খায়, আমি বাদে। তো সেই জন্য বাবা এখন একলা ঘরে আছে, তো বাবা এখন একলাই চা খাবে। তো বাবার জন্য একটু চা বসাবো। তো তারপরে আমি এপাশে রান্না বান্না করব, সংসারের কাজ করব, সমস্ত কাজ সব গুছিয়ে করব। তো বন্ধুরা চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা, তোমরা স্কিপ করো না যেন, ভিডিওটা ফুল দেখবে, তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমি খুব সাধারণ ঘরের একটা হাউসওয়াইফ, খুব সাধারণ মেয়ে, খুব সাধারণ হাউসওয়াইফ। তো আমার জীবনযাত্রা অত্যন্ত সাধারণ। তো এই সাধারণ জীবনযাত্রা তোমাদের কাছে আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তো একদম যেটুকু সারাদিন আমি করতে থাকি, সকাল থেকে সংসারের কাজকর্ম, বাচ্চাদের পেছনে টাইম দেওয়া, তারপরে টুকিটাকি দোকান বাজার, এটা তো আছেই। তো সব কিছু যেটা করে থাকি সেইটুকুটাই তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি। তো চলো বন্ধুরা, আজকেও তেমনি আরও একটি নতুন দিনে আমার দিনটা শুরু করেছি। কিভাবে আমি সারা দিনটা কাজকর্মগুলো করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন ওই জলখাবার সমস্ত সব কিছু খাওয়া হয়ে গেছে, আর আমি একটা বিন্দুও কিন্তু সময় নষ্ট করিনি। তো তারপরে চলে এসেছি আমি সোজা রান্না বসাতে। তো আজকে সকাল থেকে না একটু মানে কেমন কেমন ল্যাদ ল্যাদ খাচ্ছিলাম টাইপের, মানে ভালো লাগছিল না।
তো রান্না করতেও ভালো লাগছিল না, আর ঘর তোর পরিষ্কার করতেও ভালো লাগছিল না। অনেকটা সময় কেটে যাওয়ার পর তারপরে কিন্তু আমি কাজে হাত দিচ্ছি। হয় না, এক একদিন এরকম হয় যে একদম মানে ফুল ফর্মে কাজ করতে পারি না, মানে কাজে একটু অলস আসে, কাজে একটু একটা কেমন কেমন আসে। তো যাই হোক, অন্যদিন কী করি, সকালবেলা ঘুম থেকে উঠে নয় স্নানটা করে নিই, নয় চেঞ্জ করে নিই, আগে ঠাকুরের পুজো টুজোগুলো ওইগুলো সমস্ত সব কিছু সেরে ফেলি। কিন্তু আজকে দেখো, ওই যে ঘুম থেকে উঠে আমি চেঞ্জ করেছি, চেঞ্জ করে চা খেয়েছি, চা খেয়ে তারপরে সেই যে ফোন নিয়ে বসেছি, তো ফোন নিয়ে একটার পর একটা ভিডিও দেখতেই আছি, একটার পর একটা দেখতেই আছি সব কিছু। তো যাই হোক, সব কিছু দেখে দেখে মাঝে মাঝে একবার ডিমোটিভেটেড হয়ে যাই, তারপরে আবার মোটিভেশান আনার জন্য মোটিভেশনাল ভিডিওগুলো দেখি। এইসব করে অনেকটা সময় গেছে, যেহেতু মেয়ে সকাল সকাল স্কুলটাও ছুটি, আর এপাশে আমি ফোন দেখে দেখে সময়টা কাটলাম। তো অনেকক্ষণ ফোন টোন দেখার পর তারপরেই আমি কিন্তু কাজে হাত দিয়েছি। তো যাই হোক, ঘরে যা বাজার আছে সেই সব দিয়ে আজকে রান্নাবান্না করব। ওই যে দেখলে মাছে নুন হলুদ মাখালাম, তো সকালবেলা ওই মাছটা মা ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিয়ে গেছে, তো সেই জন্য মাছটা আমাকে ধুতে হয়নি। মাছে এই যে নুন আর হলুদ মাখিয়ে দিয়েছি, মাছটা রান্না হবে। আর তার সঙ্গে হবে এই যে ঢ্যাঁড়স কাটছি, দেখতে পাচ্ছ, একদম গোটা গোটা ঢ্যাঁড়স আমি কিন্তু ফালি করে নিচ্ছি, কারণ ভেতরে যদি পোকা থাকে আমি দেখতে পাবো। তো ঢ্যাঁড়সগুলো এত ভালো, মানে এত কচি ঢ্যাঁড়স, খুব ভালো, একটাতেও কিন্তু অন্য কিছু ডিফেক্ট আমি খুঁজে পাইনি। খুব ঢ্যাঁড়সগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, একদম স্বচ্ছ, তো যাকে বলে একদম ফ্রেশ। তো যাই হোক, এই সবজি একদম কেটে নিয়েছি, কেটে সবজির কাজগুলো গুছিয়ে দিয়েছি, সবজিগুলোকেও যা যা ছিল সব কিছু গুছিয়ে তুলে রেখেছি। তারপরে চলে এলাম আমি বাসন গুছোতে। তো ভাবছি একটার পর একটা একদম পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে কাজ করি, যাতে সংসারের আমার প্রত্যেকটা কাজ করতে খুব এনার্জি লাগে। তো আগে ভেবে নিই যে কোনটার পর কোনটা করব, সেই অনুযায়ী আমি কাজগুলোকে রেডি করার চেষ্টা করি। তো প্রত্যেক দিন এইভাবেই কাজ করে থাকি আমি। তো দেখো, এই সবজি কাটার পর এখন ওই বাসনের জায়গাটাতে বাসনগুলো উপর করে দিচ্ছি। তো এখন আমার বাসন উপর করতে কোনো চিন্তা ভাবনা নেই, একদম জায়গা আছে, জায়গার জিনিস জায়গাতে, প্রত্যেকটা জিনিস একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি, আর দেখতেও খুব ভালো লাগে। তো চলো, এখন ভাতটার মনে হয় ফ্যান গড়াবো, আমাকে ভাতটা দেখতে হবে। বসিয়েছি অনেকক্ষণ, তো ভাত হতে বেশিক্ষণ লাগে না। তো ভাতের ফ্যান ট্যানগুলো গড়াই, তারপরে মাছটা ভাজা করব বা তরকারি বসাবো, যাই হোক কিছু একটা করব। তো বন্ধুরা দেখো, রান্নাবান্না করতে করতে দেখি এখানে এরা কী সব রং ঢং করছে। তো যাই হোক, আমার মেয়ে এক্ষুনি দোকানে গিয়েছিল, আর দোকান থেকে ও গায়ে মাখা সাবান, এই লোফা কিনতে গিয়েছিল। তো লোফা কিনে আসার পর আমার ছোটো মেয়েকেও সঙ্গে নিয়ে গিয়েছিল তোর গার্ডার ফাডারগুলো কিনতে। তো তারপরে ও একটা মানে ফলস চুল দেখে প্রচণ্ড বায়না করেছিল, তারপরে আমাকে এসে আমার কাছে কাঁদছিল। তারপরে আমি আমার দোকানদারকে ফোন করে বললাম যে উনি যেন ঘরে করে এই চুলটা দিয়ে যায়। তো দেখো, ওই যে চুলটা পরে আমার মেয়ে এখানে রঙ্গতামাশা করছে, আর আমি তোমাদেরকে একটু ক্যামেরা করে দেখিয়ে দিলাম। তো তারপরে ওরা ওইগুলো নিয়ে ব্যস্ত আছে। তো ছোটো বাচ্চা বায়না করেছে, কি করব, বাধ্য হয়ে কিনে দিলাম। তো এখন ওটা নিয়ে ভেজায় খুশি আছে, তো ওটা গুছিয়ে আবার সুন্দর করে রেখেও দিয়েছি। তো তারপরে চলে এলাম, আগের দিনের কাঁচা জামা কাপড়গুলো সব না মেঝেতে পড়েছিল। তো যেহেতু রাত্রির আর সময় হয়নি, অনেকটা কাজ ছিল, তারপরে কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো একবার শুয়ে পড়লে আর ঘুম থেকে উঠে কিছুই করতে ইচ্ছা করে না। যাই হোক, কালকের দিনটা খুব কষ্ট গেছে, যেহেতু নাচ টাচ থাকে, তো এসে আর কিছুই ভালো লাগে না করতে। তো যাই হোক, এখন এই জামা কাপড়গুলো সকালবেলা আমি ওই সকাল এখন নয়, যদিও অনেকটা বেলা, তো এখন প্রায় 12:30 ধরো না বাজতেই যায়। তো
তো এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিচ্ছি, তারপর যেগুলো ওয়ার্ড্রপে ঢোকানোর সেগুলো ওয়ার্ড্রপে ঢুকিয়ে দেবো, আর যেগুলো রেগুলার ইউজ করার সেগুলো আমি আলনাতে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। তো এই আমার কাজ। একটা হাউসওয়াইফের সারাদিনে কত রকম কাজ থাকতে পারে। তো জামা কাচা, জামা সুন্দর করে মেলা, আবার ছাদ থেকে তুলে আনা, আবার জায়গার জিনিস জায়গাতে রাখা যাতে সবাই সেখান থেকে নিয়ে ইউজ করতে পারে, এইগুলো আমাদের খুব দায়িত্ব করে করতে হয়। তো যাই হোক, এখন মেয়েকে বলেছিলাম যে ঘরটা যেন ঝাঁটটা একটু দিয়ে দেয়, কারণ আজকে না অনেকটা দেরি হয়ে যাচ্ছে। যেহেতু দেরি করে আজকে কাজ শুরু করেছি, তো ওই জন্য আমার মেয়ে আজকে ঘরটা আমাকে ঝাঁট দিয়ে একটুখানিটা হেল্প করে দিচ্ছে। তো যাই, যেহেতু ওর এখন লেখাপড়া নেই, এখন কিছুদিন ছুটি আছে, তো সেহেতু এখন একটু আধটু কাজের কথা বললে না করে না। এদিকেও শরীরটা ভালো নয়, হাতে পায়ে ব্যথা করেছে প্রচণ্ড। তো সেই জন্য আমি বলেছিলাম যে আস্তে আস্তে ঝাঁটটা দিয়ে দে, আমি মুছে নেবো। তো সেই জন্য আস্তে আস্তে ঝাঁটটা ও এখন দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আর এপাশে আমি রান্নাটা করছি। দেখো, এই যে মাছগুলোকে ভেজে নিয়েছি, যে মাছগুলো ওই নুন হলুদ মাখাচ্ছিলাম, মাছগুলোকে ভেজে তুলে রেখেছি। আর আজকে মাছের ঝোল করব, এই জন্য লম্বা লম্বা করে ফালি ফালি করে আলু কেটে নিয়েছি, মোটা মোটা করে। তো আলুটা আদা, জিরে, টমেটো, লঙ্কা সমস্ত সব কিছু মশলা দিয়ে এখন সুন্দর করে কষাচ্ছি। আর মাছের ঝোল করবো আর কি, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। তো দেখো, মাছের ঝোল কিন্তু আমার এখানে পুরো একদম রেডি হয়ে গিয়েছে। আর ঝোলটা এত সুন্দর টেস্ট লেগেছে না খেতে, কি বলবো। এই যে লঙ্কাটা বেটে দিয়েছিলাম, তার জন্য এত খুব ভালো টেস্ট হয়েছে। আর জিরেটাও বেটে দিয়েছি, জিরে গুঁড়ো দিইনি, আদা জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে মাছের ঝোল করেছি, একদম দারুণ সুন্দর টেস্ট হয়েছে। বেশি ঝাল হয়নি, কম ঝালের ওপরেই রেখেছি যাতে সবাই খেতে পারে, ঠিক আছে। আর এইখানে দেখো, এখানে আর একটা আইটেম হয়েছে, এটা হলো ঢ্যাঁড়সগুলো যে কাটছিলাম, সেই ঢ্যাঁড়সগুলোর দেখো গোটা গোটা ঝাল হয়েছে, পেঁয়াজ ফোড়ন দিয়ে, পাঁচ ফোড়ন দিয়ে, ঠিক আছে। আর এই ঝালটাও খেতে দুর্দান্ত, ভাতের সঙ্গে মাখিয়ে খেতে না কিন্তু খুব ভালো লাগছিল। তো তারপরে এখানে আরও একটা আইটেম আছে, দেখো এটা হচ্ছে বরচিংড়ি, ঠিক আছে। এটা আগের দিনকার বরচিংড়ির টকটা কড়াই ছিল, আমার ফ্রিজে ছিল। তো আজকে সেটা বের করে আবারও একটু তেঁতুল গুলে পাঁচফোড়ন দিয়ে তেল দিয়ে ওর মধ্যে টকটা বসালাম, ঠিক আছে। তো তারপরে এই সমস্ত কাজকর্ম সেরে আজকে যেহেতু সকাল সকাল পুজো হয়নি, তো চলে এলাম সোজা ঠাকুর ঘরে ঠাকুরের পুজো করব বলে। তো আজকে এতটাই লেট হয়ে গিয়েছে বন্ধুরা ঘরের কাজ করতে করতে, যে পুজো দিতে আজকে আমার প্রায় 1:30 বেজে গেল। তো যাই হোক, চান করে কোনো রকমে খুব তাড়াহুড়ো করে ঠাকুর ঘরে চলে এলাম। তো ঠাকুর ঘরটা আজকে কোনো রকমের জল ছড়া দিয়ে পরিষ্কার করে নেবো। আজকে আর পুরোটা মুছবো না, কারণ মাথার ওপরে প্রচণ্ড রোদ, আর এখন আর কিছুই করতে ভালো লাগছে না। তো সবাই চান করে বসে আছে, আমি সবাইকে খেতে দিলে সবাই খাবে। তো যেহেতু এখন ভগবানের সেবা দিইনি, তাই কাউকে খেতে দিতে পারলাম না। তো আগে ভগবানকে সেবা দিই, তারপরে সবাইকে সেবা দেবো। তো দেখো, রোদটা বেশ ভালোই বেরিয়েছে। আর এখানে আমাদের ছাদের যে কল আছে, সেই কলটা খুলে এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। পুজো দেওয়া আপাতত কমপ্লিট। তো পুজো দেওয়া কমপ্লিট করে আবারও চলে এলাম ছাদে।
তো দেখলাম যে জামা কাপড়গুলো একদম শুকনো খটখট করছে, আর ভাবলাম যে জামা কাপড়গুলো তুলেই নিয়ে যাই, যে যখন এসেইছি এখন তো জামা কাপড়গুলো তুলেই নিয়ে যাই ভাবলাম। তো যদি বিকালের দিকে আবার ঝড় বৃষ্টি হয় তো বলা তো যায় না, এখন ওয়েদার এরকমই। তো যাই হোক, এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, একদম প্রত্যেকটা জামা কাপড় শুকিয়ে খটখট করছে, এখন না তুললে আবার সেই রোদে চটে যাবে। তো যাই হোক, দেরি হয়েছে যখন, আরও একটু দেরি হবে, 2 মিনিট তো কী আছে। তো এখন দেখো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তো রান্নাবাতি তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন আমি খেতে বসেছি। সবাইকে খেতে বেড়ে দেওয়ার পর সবাইকে কি নেবে না নেবে সব কিছু জিজ্ঞেস করার পর তারপরে আমি আমার ভাতটা নিয়ে বসলাম। তো এদিকে ঘড়িতে প্রায় 2:30টার মতন বাজে। তো যাই হোক, এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো। তো আজকে যেহেতু খাওয়া দাওয়া করে কোথাও বেরোবো না, অন্য দিন বেরোতে হয়, সপ্তাহে 3 দিন 4 দিন আমার বেরোনো থাকে। তো আজকে যেহেতু বেরোবো না, তাই খাওয়া দাওয়া করে আজকে আর কোনো টেনশান নেই। তো লম্বা একটা ঘুম দিয়ে দিয়েছি বন্ধুরা, প্রায় ঘন্টা 2-এর মতন রেস্ট নেওয়ার পর। তো এখন চলে এলাম, প্রায় 5:45 মতন বাজে ঘড়িতে। তো তোমাদের দাদা আমাকে ডাকলো যে ওঠো, চা করো, আমি বেরোবো। তো সেই জন্য দেখো ধীরফির করে উঠে চোখ মুখ ধুয়ে নিয়েছি। তো চোখ মুখ ধুয়ে এখন সকলের জন্য চা বসালাম। তো সবাই এখন চা খাবো আমরা। তো আর সন্ধে এখনও হয়নি, সন্ধেটা হতে এখনও অনেকটাই সময় বাকি আছে। তো সন্ধেটা হোক, তারপরে আমি গা হাত পা ধোবো, ধুয়ে সন্ধে ঠাকুরের দিতে যাব। তো তার আগে যেহেতু চা করছি, তাই সবাই মিলে এখন চা খেয়ে নেবো। বাবাও নিচে দোকান খুলে দিয়েছে 4:30-র সময়, তো বাবাকেও চা দিয়ে দেবো, আর আমরা সকলে মিলে চা খাবো। মেয়ে খাবে, আমি খাবো, তোমাদের দাদা খাবে, আর বাবা খাবে। তো 4 জনে মিলে এখন চা খাবো। তো চাটা খেয়ে নিয়ে ভাবছি যে দেরি আছে, এখনও গা কাপড় ধুতে অনেকটাই বেলা আছে। তো যাই হোক, চলো আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়লাম। অন্য দিন না হলে সন্ধে হয়ে যেত, তারপরে হয়তো উঠে সন্ধে দিতাম, তারপরে চা করতাম। তো এই যে কাপগুলো নিয়ে নিচ্ছি চায়ের। সকালবেলা সন্ধ্যেবেলা এখন আমার চা না খেলে আর কি কোনো কাজ করতে পারি না। তো যেহেতু এক্সট্রা টাইম আর চা খাই না গরমের সময়, সকালবেলা একবার আর বিকেলবেলা একবার, ব্যাস এটাই আমার চা খাওয়ার টাইম। আর এদিকে আমাদের বাড়ির লোকেরা সবাই বেশি বেশি করে চা খায়, অনেকবার করে চা খায়, আর আমি আর অতটা চা খেতে পারি না। তো যাই হোক, এখন দেখো লিকার করে নিলাম আগে। তো লিকারটা করে নিয়ে শেষকালে আমি দুধ গুলি, কারণ লিকারটার সঙ্গে যদি দুধ গুলে একেবারে চায়ে ফোটাই না, এটা অ্যাসিডটা বেশি করে, সেই জন্য এইভাবে করলে অ্যাসিড অতটা হয় না। তো যাই হোক, এখন চা সবাইকে দিয়ে দেবো, তারপরে আমিও খেয়ে নেবো। তো বন্ধুরা, এই যে গা হাত পা ধুয়ে চলে এলাম ওপরে 3 তলায় ঠাকুরের ঘরে। তো ঠাকুরের ঘরে এখন সন্ধে দেবো। আর এসে দেখি না ঠাকুরের ঘরের লাইটটা না খুব কম কম লাগছে। তো যার জন্য আমি ঘুরে ঘুরে দেখছি কোন দিক দিয়ে কতটা লাইট লাগছে। দেখলাম খুব একটা লাইট লাগছে না, খুব কমই লাইট লাগছে। আসলে ঘরটা একটু বড়, তো আর আলোটা আরেকটু বেশি পাওয়ারের হলে ভালো হতো। তো এখানে কাঁচা জামা কাপড়গুলো রয়েছে, এগুলো নিচে নামার সময় নামিয়ে নিয়ে যাব। তো চলো এখন ঠাকুরের সন্ধেবাতিগুলো দিই। এই ঘড়িতে প্রায় 6:30 মতন বেজে গিয়েছে। ঠাকুরের সন্ধেবাতিটা দিয়ে দিয়ে আমি আবার একটু বাজার যাব, ঠিক আছে। তো মনে মনেই করেছি ঘুম থেকে উঠে আজকে একটু বাজারের দিক যেতে হবে। তো আগে সেই জন্য ঠাকুরের সন্ধেটা দিয়ে দিই, তারপর যাব।
আসার পর চলে গিয়েছিলাম বাজারে। তো বাজারে বেশিক্ষণ আমার দেরি হয়নি, ওই যেতে আসতে যতটুকু সময় লেগেছে ঠিক ততটুকু সময়ই আমার দেরি হয়েছে। তো নিয়ে চলে এলাম একদম অল্প করে একটু চিকেন, অল্প নয় এটা অনেকটাই চিকেন। তো যাই হোক একটু চিকেন নিয়ে চলে এলাম আর এখন এটা রান্না করব। তো চিকেনটা এনে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে রান্নার জন্য এটা চিকেনটাকে ম্যারিনেশন করে নিচ্ছি। তো ম্যারিনেশন করব কোনো বাটা মশলা বা পেঁয়াজ টেঁয়াজ দিয়ে নয়, আমি যেভাবে করে থাকি তেল, নুন, লঙ্কা, হলুদ আর এইগুলো এই চারটে জিনিস দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তো তারপরে আমি আনাজপাতিগুলো কাটতে বসবো। তো ভাবলাম যে একটু চিকেন আনি, কারণ এখন পরপর দুদিন নিরামিষ চলবে। তো যেহেতু সামনে নীলের বার আছে, সেহেতু এখন কদিন নিরামিষ যাবে, ঠিক আছে। তো ওই জন্যই আজকে একটু চিকেনটা খেতে মন চাইছিল আর কি, দুপুরবেলায় ঘুম থেকে ওঠার পর, মানে বিকেলবেলা ওঠার পর আর কি। তো যাই হোক আজকে আমি একাই গিয়ে নিয়ে এলাম। তো মন খেতে চাইলে ওই জন্যে মনটাকে কষ্ট দিলাম না, নিয়ে এলাম, ঠিক আছে। তো সবাই মিলে রান্না করে খাওয়া যাবে। তো যেহেতু চিকেন হলে আর অন্য কিছুর অসুবিধে কিছু নেই, রাত্রিরে বা দিনে যখনই চিকেন বা মাটন রান্না হয় তখন আমাদের খাওয়া দাওয়ার আর কোনো অসুবিধে থাকে না, যেহেতু আমাদের বাড়িতে সবাই মাংস খেতে ভীষণই ভালোবাসে। তো আমি তো তার থেকে সবার এক কাঠি ওপরে, ঠিক আছে। তো জানি না এটা কতদিন ভালো লাগাটা থাকবে, দেখি কতদিন ভালো লাগাটা থাকে। তো যাই হোক এখন মাংসর জন্য এখানে পেঁয়াজগুলো বার করে নিয়েছি। খুব বেশি মশলা দেবো না, তবু অল্প একটু মশলা দিয়েই করব, একদম গাদাখানেক মশলা রাত্রের বেলা দেবো না, খুব অল্প রসুন দিয়ে করব আর কি। পেঁয়াজটাও দেবো মোটামুটি টাইপের আর কি, খুব বেশি নয়। তো দেখো এখানে 5টার মতন, 5টা না হলে 6টা এরকম হবে, আমার ঠিক মনে নেই। তো 5-6টার মতন পেঁয়াজ এখন সরু সরু করে কেটে নিচ্ছি। তো তারপরে ওই আলু কাটবো, আদা রসুন কাটবো, এগুলো সব কাটবো, কেটে একেবারে রান্নাটা চাপিয়ে দেবো। তো ওদিকে মেয়েকে ম্যাম পড়াতে চলে এসেছে, আর বড় মেয়ে গেছে দিদার বাড়ি একটুখানিটা পায়ে ব্যথা সেঁক নিতে। তো এখন কেউ নেই ঘরে, তো আমি ওই জন্য রান্নাটা বসিয়ে দিলাম। তো তাড়াতাড়ি সবাই যেন 9:30টার মধ্যে ভাত টাতগুলো খেয়ে নিতে পারে, যদি 9:30টার মধ্যে রান্না কমপ্লিট হয় তবেই। তো যাই হোক এদিকে ম্যাডামও পড়িয়ে যাবে 9:30টার পর। তো এই যে পেঁয়াজ টেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, একপাশে ভাতও বসিয়ে দিয়েছি, সকলের জন্য ভাত হবে। তো আমি একা রুটি করতে খুব একটা পারদর্শী নই, এখন রুটি করতে আমার খুব ভয় পায়, তো সেই জন্য রুটি করি না। তো যাই হোক বন্ধুরা, আজকে সকাল থেকে রাত অবধি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে কাঁচা জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি, দেখো সেই যে ভাঁজ করা হয়নি এখনও পড়ে রয়েছে। তো এটাকে এখন ব্যবস্থা করে ভাঁজ করতে হবে, কারণ অনেকগুলো জামা কাপড়ই পড়ে রয়েছে। তো পাশে রান্না বান্না আমি কিন্তু একবারে বসিয়ে দিয়েছি, মাংসতে জলও ঢেলে দিয়েছি, কষানো হয়ে গেছে, জলও ঢেলে দিয়েছি। আর মাও এসে বসে আছে, মা ভাইকে একটু তরকারি দেবো, মা নিয়ে যাবে, ঠিক আছে। তো মা এসে বসে রয়েছে, আর এখন আমি জামাগুলো ভাঁজ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ যে আমার ভিডিওটা দেখছো তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। এইভাবেই আমাকে ভালোবাসতে থাকো, এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো, যাতে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি আমার নিজের মুখে একটু হাসি দেখতে চাই, ঠিক আছে। তো এই ইউটিউবের ভিডিওটা সম্পূর্ণ আমি আমার নিজের জন্য করি, আমার কারোর জন্য নয়, আমি নিজের জন্যই করি। তো যাই হোক এখানে রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর সকলকে খেতে দিয়ে দিয়েছি, তোমাদের দাদাও চলে এসেছে, আর ও এখন মেয়েকে খাওয়াতে বসেছে। তো মেয়েকে খাওয়াতে মানে খাইয়ে দিতে হয় আর কি, ও নিজে হাতে এখনও খেতে পারে না। তো যাই হোক এখানে বাবাকেও খেতে দিয়ে দিয়েছি, আর তোমাদের দাদা খাচ্ছে নিচে, কারণ মেয়েকে খাওয়াতে হবে, তো সেই জন্য নিচে বসেই খাচ্ছে। আর এই যে আমার বড় মেয়ে এখানে বসে খাচ্ছে, সবাই যে যার মতন সে তার করে আরাম করে খাচ্ছে। আর আমিও খেতে বসে যাব, সবাইকে যেহেতু খেতে দেওয়া হয়ে গেছে আমিও আর দেরি করবো না, আমিও ভাত নিয়ে বসে গেছি এখানে খেতে। তো খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন, আর ভিডিওটা বাড়াচ্ছি না বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওর কোনো পার্ট তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটা লাইক দিও, ঠিক আছে। তো চলো আজকের মতন সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটি ভিডিওতে।